দিনটা ছিল রুশি মামা ভাত খাওয়ার দিন। আগে থাকতে যেহেতু সব ঠিকঠাক ছিল তার জন্য আমাদেরকে বেরোতেই হয়েছিল, কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল। যাই হোক, যে যখন বৃষ্টিটা থামলো তখনই আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম। চলো আমাদের সাথে ব্লগটা দেখতে থাকো। আর আমার অবস্থা দেখে কেউ কিন্তু কিছু মনে করো না, কারণ আমি কিচ্ছু সাজিনি, জাস্ট বৃষ্টিটা থেমেছিল, আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। হ্যাঁ, সুকাসা ওয়ালটা কুকাসা ওয়াল হয়ে গেছে না, রয়্যাল ওয়াল তো না, রয়্যাল। হ্যাঁ হ্যাঁ, বাহ, যা আজকে দারুণ লাগছে, দারুণ। খুশি মামা, এদিকে এদিকে দেখাবো, এদিকে বলো আমি কিরকম সেজেছি, আমাকে কেমন লাগছে। ওর খুব আনন্দ, বাইরে বের করেছে না, কেঁদে নিল, নিয়ে এখন চুপ আছে। ও থাকবেই না, ও কিছুতেই থাকবে না। চলো বাড়ি চলো। দেখো ও মা, চোখে জল আছে এখনো, চোখ দিয়ে নাক দিয়ে, ওই জন্য ঢোকার সময় আর ভিডিও করতে পারিনি। কি শান্ত করো। এবার ঠিক আছে ম্যাডাম, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। রাহুল না, মামা বাড়িতে ভালো না, না তুই ভালো না খাই। হাসি, এবার হাসি বেরোচ্ছে। কই, এবার এগুলো লাগবে। এখানে মামু কাজ করছে, মামুকে দেখালাম না, মামু খালি গায়ে। এই যে নীলু বলছে যে আমাকে কেন কেউ আদর করছে না। নীলু ডাকছে, ডাক দেখ, ঠিক বুঝে যায়। কই নীলু, কই মাম্মা, ও মাম্মা, নীলু কই, নীলু কই, নীলু। হ্যাঁ, বড় বাড়ি দেখছে ও। নীলু, নীলু। হ্যাঁ, আরো গরম বেড়ে গেল। চা খাবো, চলো তোমাদের সাথে আবার চা নিয়ে এসে আর কথা বলবো। মা চা নিয়ে আসুক, তারপর গল্প করবো আবার। রাহি বুকেই লুচি খাবে, খিদে পেয়ে গেছে তাও শুধু। হ্যাঁ, আর রুশি এদিকে ফেলে দিচ্ছে সব। ওর জামাটা আমি ছাড়াচ্ছিলাম তো, দেখো ওর অবস্থা দেখো। এ বাবা, খাবে তো না, থুতু দিয়ে নষ্ট করবে। খামছি, একটু গাটা ছাড়িয়ে দেবো তো জামাটা। হ্যাঁ রাহি, তো লুচি ওখানে একটা আছে, ও তো বাচ্চা মানুষ, ও এখন জানে না কিভাবে খাবে, ওরভাবেই খাবে। হ্যাঁ, ও খাবে, ও খাক, ও তো বাচ্চা মানুষ। যা সব খেয়ে নিচ্ছে গো। হ্যাঁ, চলো ড্রেসটা আগে চেঞ্জ করি। এই লুচিটা আমরাও খাবো না, তুমি খাবে? কি হলো, জামা পরে নাও। মনটাই আমার, জামা পরে নাও। আমি একটু চুমু খাবো নাকি? নাকি কি বলছো? পড়েছো, জামা পড়েছো? বলো হ্যাঁ, বলে দাও। হ্যাঁ, পড়লাম তো জামা, তাই না? আসো না, তুমি বন্ধ করো না, তারপরে খুলে দেবো। আমি এখানে গিয়ে ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছিলাম, কারণ রুশি একটু কান্না করছিল, তাই জন্য ওকে সবাই হাসানোর চেষ্টা করছিল। ও মামুর কোলেও যাবে, অথচ যাবে না, কান্না করছে। দূর থেকে আবার রাহি ভাই চলে গেলে ওকে কিন্তু আবার আর চোখে চোখে দেখছিল, যার জন্য ও দেখো, ও যেই ভাই সাইডে সরে এসছে, ও দেখছে এখানে তো মামু এক্ষুনি কাজ করছিল, মামু এখানে কি করে চলে আসলো। যাই হোক, ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, অনেক বড়ও হয়ে যাচ্ছিল। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। দেখো শুধু রুশির অবস্থা, একবার দেখছে মামু দিদিকে কেন আদর করছে, আবার ঘুরে ফিরে দেখছে ওখানে ল্যাপটপটা যদি একটু হাতানো যায়, বা মামু তো এক্ষুনি ওইদিকে ছিল, কি যে করবে বুঝে উঠতেই পারছিল না। আবার ভাবছে একটু কি লুচিটা খাবো, আবার ভাবছে না থাক রেখে দিই, কি করবে ও। ও তো ছোট, খাওয়া সেভাবে শেখেনি, তাই জন্য আমি মনে করি ওকে সব কিছু নষ্ট করে করুক, একটু আধটু খাওয়া শেখার জন্য দেওয়া উচিত। দেখো মুখে কতটা করে ছিঁড়ে নিল, কিন্তু গলায় আটকাবে তখন কিন্তু ওয়াক তোলে, যার জন্য আমি কিন্তু দিই না, ওটা বার করে দিই। মামা ভাত, মামা ভাতে থাকে শুধু দুধ ভাত, অনেকের অনেক রকম নিয়ম থাকতেই পারে, আমাদের কিন্তু এটা ছিল। এটা দারুণ মজা করে খেয়েছে, কেন মিষ্টি মিষ্টি দুধ জিনিস খুব ভালো খেয়েছে। তারপরে এসে গেছিলাম আর রাতের ডিনার সেরে আমরা ফিরে এসেছিলাম বাড়ি, অত আর
বলো মাম্মা কেমন লাগছে খেতে? দুধগুলো দিচ্ছি, চালু দে একটু সামনে দিয়ে কাট করে ও খাবে। হ্যাঁ, ওয়াক করবে না, অল্প অল্প দাও, ওয়াক করবে না। তারপরে আর সেইভাবে ভিডিও করে ওঠা হয়নি যেহেতু রাত হয়ে আসছিল। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু সবাই খুব খুব ভালো থাকো, আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টাটা। মামু দূরে থাকলে হাসছে, প্যাকেট লাগবে। হ্যাঁ, আর মামু কাছে থাকলে কান্না।